সিপিএম বিজেপি কংগ্রেসের কোনো সাথ নেই, যেহেতু তৃণমূল যেহেতু বাংলায় আছে, তৃণমূল যেহেতু বাংলায় আছে, তো বাংলার মানুষ তৃণমূলকে ধরবে। তো আপনারা মনে সব তৃণমূল খারাপ নয়। যে আমি যে কদিন আগে যে বোঝাটা মুর্শিদাবাদে একটা তৃণমূলের পার্টি অফিস আছে, পার্টি অফিস। সো ওই তৃণমূলের যে যে মানে যে প্রধানটার নাম আমাদের গ্রামের পাশে, তো ওখানে সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ মুর্শিদাবাদে কম, ওই একটা প্রার্থী দিয়েছে নওশাদ সিদ্দিকী। আইএসএফ কথা বাদ দেন, মুর্শিদাবাদে আইএসএফ আসতে পারে না আসতে পারে, চ্যালেঞ্জ নেই, যেহেতু তৃণমূল না তো কংগ্রেস মুর্শিদাবাদে আসবে, এটা কনফার্ম। তো যে পার্টি অফিসের কথা বলছে ভাই আমি তো তৃণমূল, আমাদের গ্রামে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, কিন্তু আমরা সবকে একভাবে দেখি। আমি যে এলাকার কথা বলছি ওই এলাকাতে মারামারি কাটাকাটি দাঙ্গা হয় না, কেন? ওই তৃণমূল যে প্রধান আছে ও সবার মানুষের হয়ে কাজ করছে। আর আমি ফুরফুরা শরীফে বলে না, ফুরফুরা অন্য অন্য বাইরে যাও না, কি হচ্ছে এরা মনে ভাই। আমি দেখেন, আমি আপনারা বলেন তৃণমূল খারাপ, তৃণমূল কোনোদিন খারাপ নয়। তৃণমূল যে মুখ্যমন্ত্রী আছে তার নিচে যারা আছে না, ওদের তারা এটা লুটপাট করে নিচ্ছে, কিন্তু তারা যারা বাংলার মানুষ, যারা ভোটার, যারা মানে যারা জনতা পাবলিক, এরা কিন্তু ডাইরেক্ট দিদিকে ধরছে। কেন? উনি তো এখন পদে বসে আছে একটা না। আর স্কুলে যদি পড়াশোনা আমি যদি করি, আমাদেরকে ধরে বলো আমাদের বাড়ির গার্জেন গেটে গেলে, যার তোর বাড়িটা কাল তোর বাড়ির গার্জেন গেটে কিনে আসবে, বাড়ির গার্জেন এলো, বাপ এলো কি মা এলো, কি ব্যাপার তোমার ছেলে পড়াশোনা করছে না, কেন একটা টিউশনি করাতে পারছো না, ভালোভাবে এটা বলবে। কিন্তু ভাই সেম সেম আপনারা বুকে হাত দিয়ে বলেন তো ভাইজান, অনেকজন আপনারা আমার লাইফে আছেন, আপনারা বলেন এই যে সিপিএম এর যে জামানাটা ছিল, ভাই সত্য কথা বলবেন ভাইজান, আমি কাউকে সাপোর্ট করি না। আমি আপনাদেরকে আজও বলছি, কালও বলছি, আমি সাপোর্ট কাউকে আমি করি না। কে আইএসএফকে তৃণমূল জানি সব ভোট করেছে, কিন্তু যারা বাংলায় কাজ করছেন তাকে ভোট দেবো, ভালো করে আপনারা বুঝবে ভাইজান। তো আমরা বুঝি, দেখেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পদে আছে, 14 থেকে 15 বছর পদে আছে, ভালো করে বুঝবেন। এখন 2026 বহুত দিন, এখন 2 বছর, মানে বুঝলেন তো। তাহলে সিপিএম যে 34 বছর পশ্চিম বাংলা চালিয়েছে, আশা করি বাংলাতে কি একটা নমুনা আছে কি না আছে আমার চোখে পড়ে না। আমি কি বুঝতে পারছেন? সিপিএম এর জামানাতে কি করেছে কই আমার এখন চোখে পড়েনি আমার। কই কিছু আছে সিপিএম এর কিছু নমুনা আছে, হয়তো কিছু বাড়াতে পারে, কিছু মানে 100-এর মধ্যে একটা দুটা তাও আছে কি না ঠিক নাই। এবার আপনারা বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 14 থেকে 15 বছর, 14 বছর কি 15 বছর যে বাংলায় পদে বসে আছে মুখ্যমন্ত্রী, আচ্ছা আপনারা বলেন তো পশ্চিম বাংলার আনাচে কানাচে, আপনারা দালাল বলবেন আমাকে ভাইজান, এর মধ্যে আইএসএফ এর কিছু, আমার আইএসএফ এতে কিছু ফুটেজ আপনাদের কাছে তুলে ধরবো, দালাল বলবে না প্লিজ, কেন আমি কারি দালালিন তো নয় ভাইজান, বুঝলেন তো। তো এখন দেখেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 কি 15 বছর চলছে পদে বসে আছে। আচ্ছা বলেন তো পশ্চিম বাংলাতে আনাচে কানাচে তৃণমূলের অবদান আছে না নাই? ভাই একটু কমেন্ট করবেন, কেউ আছে? আর ভাই একটু কমেন্ট করেন, এতজন আপনারা দেখছেন, কমেন্ট করেন না কেন? আর আপনি বিজেপি হোক, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আপনি যেই হোক না কেন, একটু কমেন্ট করেন ভাই, একটু কমেন্ট করেন। এই কমেন্টের মধ্যে কিছু একটা প্রশ্ন করবো আপনাদেরকে, একটু কমেন্ট করেন না প্লিজ, একটু প্লিজ। যে আমি আপনাদেরকে যে আমরা জানি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে সব করছে, আমরা মানছি। আরে সিপিএম এর জামানা তো ট্যাক্সে ছিল, টাকা কই আমাদের জন্য কিছু করেনি? আমরা জানি ট্যাক্সের টাকা নিয়ে সব কিছু করছে, আমাদের টাকা নিয়ে দিদি আমাদেরকে দিচ্ছে, কই সিপিএম এর জামাতে কই দায়নি করেনি? ভাইটিকে কমেন্ট করেন না, কিছু আলোচনা করবো আপনাদের কাছে, মানে বাস্তবটা তুলে ধরবো। আরে ভাই 34 জনের মধ্যে কেউ নাই কমেন্ট করার মধ্যে, কেউ নাই। আরে ভাই কেউ কমেন্ট করেন না, একটু কমেন্ট করেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আমার বক্তব্য ভালো লাগলে করবেন, না লাগলে করতে হবে না। আপনাদেরকে আজ কেন আমার চ্যানেলে তহিক, তহিক মানে কি? আরে বাংলায় কমেন্ট করো না, আমাকে বলো যে আমি যে কথাগুলো বলছি, যে যে এখন যে তৃণমূলের জামানাতে বাংলার আনাচে কানাচে